নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আজকে যে ব্লগটি আমি শেয়ার করছি সেটা হচ্ছে কি করে আমি আমার 9 মাসের মেয়েকে নিয়ে থাইল্যান্ডে গেছিলাম। তো সেই অভিজ্ঞতাটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। অবশ্যই আমাকে জানাবে যে এই অভিজ্ঞতাটা তোমাদের কার কার হয়েছে বা কে কে এই অভিজ্ঞতাটা নিতে চাও। তো সবাই কমেন্ট বক্সে জানাবে। তো শুরু করছি আমার আজকের এই প্রথম পার্টটা। আজকে আমরা নিউমাল জাংশন থেকে কলকাতা যাচ্ছি। আমাদের মেয়েকে নিয়ে প্রথমবার পাসপোর্টের সাথে বাইরে বের হলাম। এই প্রথমবার মেয়ের সাথে আমাদেরও প্রথম বিদেশ ভ্রমণ। গন্তব্য থাইল্যান্ড। তবে শুরুটা শুরু হলো মালবাজার নিউমাল জাংশন থেকে। ছোট্ট ব্যাগ, বড় এক্সাইটমেন্ট আর আমাদের মেয়ের প্রথমবার ট্রেন জার্নি। অ্যাজ আ প্যারেন্ট এটা আমাদের কাছে ছিল বড় একটা স্টেপ আর ভয়ানক একটা স্টেপ, কারণ ভয় তো লাগারই কথা। এত ছোট্ট বাচ্চাকে নিয়ে আশেপাশে কোথাও নয়, সোজাসুজি বিদেশের উদ্দেশ্যে রওনা দিলাম। তবে আর যাই হোক, মনে একটা সাহস ছিল, কারণ টুটুর পাপা আমার সাথে ছিল। এই যে ছোট্ট ছোট্ট হাত ধরে আমরা যে কিছু সুন্দর মুহূর্ত পাবো সেই আশাতেই বেরিয়ে পড়েছিলাম। ট্রেন ছাড়ার সাথে সাথে তার মুখে যেন অদ্ভুত রকমের এক হাসি, যেন কত খুশি, কত কিছুই না বুঝতে পারছে। খুব খুশি হয়েছে সে ট্রেনে চড়ে। জানালা দিয়ে বাইরের গাছ, নদী, পাখি এসব দেখতে দেখতে এসেছে। কারণ কলকাতার জন্য যে ট্রেনটা আমাদের ওখান থেকে ছাড়ে সেটা একদমই সন্ধ্যাবেলায় ছাড়ে। তখন যেহেতু আমরা ফেব্রুয়ারিতে গেছিলাম, তখন ঠান্ডা ঠান্ডাই ছিল। তো ও ভীষণভাবে মজা করেছে। আর আমরা ইচ্ছে করে ঠান্ডার টাইমটা বেছে নিয়েছিলাম যাতে কিনা ওর কোনো কষ্ট না হয়, কারণ গরমে বাচ্চাদের এমনিই খুব কষ্ট হয়। আর আমি এটাই প্রে করছিলাম যে আমাদের যে বগিটার মধ্যে আমরা পড়েছি সেখানে আমাদের জায়গায় যেন লোকগুলো ভালো পড়ে, কারণ ছোট্ট বাচ্চা নিয়ে যাচ্ছি, কখন কান্নাকাটি শুরু করে, তারাও হয়তো অ্যাডজাস্ট করতে পারবে কিনা সেই সমস্ত অনেক জিনিস মাথায় চলছিল। তবে যাক, আমার আশেপাশে সবাই ভীষণ ভালো ছিল। টুটুকে ভীষণ আদরও করেছে অনেকে। মা হিসেবে একটু একটু ভয় লাগলেও কাউকে সেই ভয়টা বুঝতেই দেইনি যে ছোট্ট এই বাচ্চাটাকে নিয়ে কি করে আমি যাচ্ছি। তবে এইটুকু শিওর ছিলাম যে ওর কোনো কষ্ট হতে দেব না, কারণ ওর জন্য ছোটোখাটো জিনিস আমি নিয়েই নিয়েছিলাম। মেয়েকে কখনো আমি বাইরের জিনিস তেমন খাওয়াই না, তবে যেহেতু ট্রেনে যাচ্ছি আর বাইরে যাচ্ছি, আমি কিছুদিন আগে থেকে ওকে একটু একটু বাইরের জিনিস, মানে ওই মারিগোল্ড যেটা বিস্কিটটা হয় সেটা আমি একটু খাওয়ানোর চেষ্টা করেছিলাম, যাতে হুট করে কিছু খেয়ে ওর শরীরটা অসুস্থতা না ফিল করে। তো আমি ওর জন্য কিছু বিস্কুট নিয়ে নিয়েছিলাম, যেটা কিনা ও খেতে পারে রাত্রেবেলায়। তো যাই হোক, এখানে আমাদের জন্যও আমি খাবার প্যাক করেই এনেছিলাম বাড়ি থেকে, একটু ফ্রাইড রাইস আর একটু পনির। তো আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর ও আমাকে এখানে ওপরের সিটটাতে উঠিয়ে দিয়েছে, কারণ নিচে আমার ভয় লাগছিল। নিচেও আমরা সিট পেয়েছি, কিন্তু আমার ভয় লাগছিল এটাই যে ছোট বাচ্চা নিয়ে থাকবো, কেমন লোকজন থাকবে। আর ওকে এই সিটটাতে পুরো সুন্দর করে শুইয়ে দিয়ে আমি ওর পায়ের সামনে বসেই রাত কাটাচ্ছি। ওর পাপাও এরকম করেই বসে থাকবে। তো ওখান থেকে আমরা নেমে গেছি দক্ষিণেশ্বর। আমরা কলকাতাতে মানে একদম মেন স্টেশনে নামিনি, কারণ আমরা দক্ষিণেশ্বরের জন্যই টিকিট কেটেছিলাম। এখান থেকে আমরা একটা অটো বা টোটো কিছু একটা নিয়ে দিদিভাইয়ের বাড়ি যাব। দিদিভাই মানে আমার বড় ননদ, আমার জেঠু শ্বশুরের মেয়ে। তো ওদের বাড়িতেই আমাদের যাব, কারণ আমাদের আজকে ফ্লাইট আছে রাত্রেবেলায়, মানে প্রায় আধা রাতের দিকে। তো সেই জন্যই আমরা দিদিকে আগে থেকেই বলেছিলাম যে দিদি আমরা তোমার ওখানে আসবো। তো বলছে একদম চলে আয়, কিন্তু তোরা সব থেকে ভুল করেছিস যদি তোরা আরও 2 দিন আগে আসতি। ও একটু রাগই হয়েছে, কারণ আমরা তো আজকে এসেছি, আবার আজকেই চলে যাব। মেয়েটার সাথে তেমনভাবে ওর পিপি সময়ই কাটাতে পারবে না। তো যাই হোক, এখান থেকে এখন সোজা আমরা অটো নিয়ে ভাগনার কাছে সমস্ত অ্যাড্রেস নিয়ে নিয়েছি। এখন আমরা যাচ্ছি দিদির বাড়িতে। আমি যখন যাদবপুরে থাকতাম কলকাতাতে, তখনও আমি দিদির বাড়ি গেছিলাম, কিন্তু ওই একবারই গেছিলাম, তাও আবার 3 বছর আগে, তাই আমার মনে নেই। তো এখানে আমি দিদির বাড়িতে পৌঁছেও গেছি, আর এই যে দিদি, ভাগনা সবাই আমাদেরকে নিতে এসেছে। এখন এখান থেকে গিয়ে একটু স্নান ধান করে কিছু খেয়ে নেব। আর আমার যে এই জামাইবাবু আছে, ভীষণ সুন্দর রান্না করে। তো জামাইবাবু আমাদের জন্য টিফিন রেডি করছে, আর এই যে ভাগনাকে দিয়ে আমি মাল বাওয়াচ্ছি। তো এখন যাচ্ছি আমরা সব দিদির ঘরে, ওখানে রেডি হয়ে একটু রেস্ট করব, তারপরে দিদির সাথে একটু মার্কেট বের হব, কারণ রাত্রে ফ্লাইট আছে, আসার পরেও তেমনভাবে সময় পাবো না। তো এখন দিদির বাড়িতে যাওয়া যাক।
পুরো ট্রেনে আমার মেয়েটা তেমনভাবে বিরক্ত করেনি, এই জিনিসটা বেশ ভালো ছিল। তো এই যে এখন রান্নাঘরে রান্না চলছে, তাহলে আমরাও খাওয়া দাওয়াটা সেরে নিই। এখনকার জন্য এইটুকুই, বাকিটা আবার নেক্সট ভিডিওতে দেখাবো।